দেখলাম যে তার ছেলের জন্য মা নিয়ে আপনার আসছে বাজে কিনা, কত বড় হতভাগ্য মা, কত বড় হতভাগ্য মা, কত বড় এই আপনার জাহেলিয়াত তার মধ্যে কাজ করতেছে, কত বড় জাহেলিয়াত তার মধ্যে কাজ করতেছে, সে নিজের ছেলের জন্য বাজে কিনে নিয়ে যাচ্ছে। এরকম অসংখ্য পিতামাতা রয়েছে, অসংখ্য পিতামাতা রয়েছে যে তাদের ছেলে মেয়ের হাতে আতশবাজি তুলে দিচ্ছে, আতশবাজি কেনার জন্য তাদেরকে পয়সা দিচ্ছে। তারা মনে করে তারা নিজেরা জেন্টলম্যান, তারা মনে করে যে না এটা ঈদ উৎসব, তারা মনে করে যে না এটা ঈদ উৎসব, একদিন করবো দুদিন করবো। তাদের হাতে এইভাবে তাদেরকে উৎসাহিত করতেছে। জনগণ যখন বলে যে আপনার ছেলেকে একটু ডাক দেন, আপনার ছেলেটা একটু ডাক দেন আমাদের ঘরের সামনে, আমাদের বাড়ির সামনে আতশবাজি ফুটাচ্ছে, সে তখন উত্তর দিচ্ছে তার আপনার ওই মানুষকে যে একদিন দুই দিন ঈদ উৎসব করবে, এরপরে আর করবে না, এইটার নামে তো ঈদ, এই আতশবাজি ফুটার নামে তো ঈদ, পোলাপানি করবে না, এখন করবে না তো কখন করবে। এভাবে এই শয়তানগুলো, এই শয়তান মা বাপগুলো, এই নালায়েক মা বাবাগুলো এভাবে ওকে বুঝিয়ে দিচ্ছে। এরা যে দায়ুস এতে কোনো সন্দেহ নেই, এরা যে দায়ুস এতে কোনো সন্দেহ নেই, কারণ তারা পরিবারের অশ্লীলতা মেনে নিচ্ছে, তারা পরিবারের অশ্লীলতা মেনে নিচ্ছে, পরিবারের পাপাচার তারা মেনে নিচ্ছে, পাপ করুক তারা এটা মেনে নিচ্ছে। তারা তাদেরকে শাসন করতেছে না, তাদেরকে ইসলামের তরবিয়ত দিচ্ছে না, দ্বীনের তরবিয়ত তাদেরকে দিচ্ছে না, বরং তাদের হাতে তুলে দিচ্ছে পাপের সামগ্রীগুলো তুলে দিচ্ছে। এই মা বাবাগুলো আপনার দায়ুস নিঃসন্দেহ, যেতে কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস কখনো জান্নাতে যাবে না। অন্য বর্ণনা আছে যার দায়ুসের জন্য জান্নাত হারাম। আল্লাহ না করুক এই মা বাবাগুলো সারা জীবন সালাত করলো, আপনার রোজা পালন করলো, আপনার কিছু ন্যাক আমল করছে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে তোদের জান্নাত হারাম, কারণ তোরা তোদের ছেলে মেয়েদেরকে ডাক দেস নাই, তাদের ছেলে মেয়েদেরকে তো ইসলামে তরবিয়ত দেস নাই, দ্বীনে তরবিয়ত দেস নাই, তাদের হাতে আতশবাজি তুলে দিচ্ছ। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। এটা নিঃসন্দেহ অপচয় হচ্ছে। হাজার হাজার টাকা আপনি আতশবাজি ফুটাচ্ছে ঈদের দিন, ঈদের আগের দিন, কোনো সমস্যা না। অসংখ্য মানুষ এটা নিয়ে ব্যস্ত আছে। কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞেস করা হয় ওই মা বাপকে, কেন ওই মা বাপকে যদি জিজ্ঞেস করা হয় আরো 14 জনের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে তুই তোর ছেলের হাতে তুই আতশবাজির টাকা উড়াই দিছ, আতশবাজি উড়াই দিছ, তাদেরকে শাসন খরচ নাই। কিয়ামতের ময়দানে যদি বলে তোরা দায়ুস, তোদের জন্য জান্নাত হারাম, কি উপায় হবে ওইসব মা বাপের? হ্যাঁ, ওই মা বাপের কি হবে? মসজিদের সভাপতি হয়ে কি সে বাঁচতে পারবে? মসজিদের সভাপতি হয়ে কি বাঁচতে পারবে? মসজিদের আগের কাতারে, সামনের কাতারে বসে থাকবে, জুমার দিন আগে চলে যাবে, আপনার টুপি একটা মাথা নিয়ে ঘুরবে, তফসি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, এইগুলো কি তাকে বাঁচাতে পারবে জান্নাত থেকে, আপনার জাহান্নাম থেকে? বাঁচাতে পারবে না। শুনুন, আপনার ছেলে জন্ম দিলে বাপ হওয়া যায় না। ছেলেকে সত্যিকারে ভাবে লালন পালন করার নাম হলো পিতামাতা, সত্যিকারে ইসলামী তরবিয়ত দেওয়া, দ্বীনের তরবিয়ত দেওয়ার নাম হলো বাপ, সত্যিকারের বাবা। সত্যিকারের বাবা হলো সেই যে সত্যিকারে তার ছেলেকে, তার মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিচ্ছে, দ্বীনে তরবিয়ত দিচ্ছে, মানুষ খারাপ ভালো জ্ঞান তাদেরকে দিচ্ছে, ভালো খারাপের জ্ঞান দিচ্ছে, এটা ভালো, এটা খারাপ, এটা কল্যাণ, এটা অকল্যাণ, এবং তাদেরকে জ্ঞান দিচ্ছে। মানুষের সাথে খারাপ ব্যবহার করিও না, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, মানুষের কষ্ট দিও না, মানুষের কষ্ট দিও না কখনো। এভাবে তারা মানুষকে, ছেলে মেয়েদেরকে আপনার ওসিয়তে, তারা হলো সত্যিকারের পিতামাতা। ওই পিতামাতা হলো নিশ্চিত তাদের ধ্বংস হবে, ওই পিতামাতা নিশ্চিত ধ্বংস হবে যারা অশ্লীলতার দিকে ছেলে মেয়েকে ঠেলে দিচ্ছে, পাপের দিকে ছেলে মেয়েদেরকে ঠেলে দিচ্ছে, পাপের দিকে ছেলে মেয়েদেরকে ঠেলে দিচ্ছে, এই আতশবাজি গান বাজনা দিকে মানুষকে, আপনার ছেলে মেয়েদেরকে ঠেলে দিচ্ছে, ঘরের ভিতরে সিনেমা হল লাগিয়ে রাখছে, ঘরের ভিতরে গান বাজনার সিস্টেম লাগিয়ে রাখছে, তাদের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে, মোবাইলে তারা অহরহ গান ফিল্ম দেখতেছে, অহরহ তারা গান বাজনা লিপ্ত রয়েছে, মোবাইলে গেম দিয়ে তারা সময় কাটাচ্ছে। ওই সমস্ত পিতামাতা নিশ্চয়ই তাদেরকে জাহান্নামে রেখে এই ছেলে মেয়েগুলো কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাবে। রব্বানা আরিনাল্লাযী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দেখিয়ে দেন, ওই সমস্ত নেতাদেরকে দেখিয়ে দেন, ওই সমস্ত পিতামাতাকে দেখিয়ে দেন যারা আমাদেরকে পাপের দিকে ঠেলে দিয়েছে, পাপ থেকে ফিরে নাই, আমাদেরকে আপনার অশ্লীলতা থেকে ফিরে নাই, গান মাজদা থেকে ফিরে নাই, আতশবাজি আমরা পুড়িয়েছি, আমাদের হাতে আতশবাজি উঠিয়ে দিয়েছে, আমাদেরকে আতশবাজি কেনার জন্য আমাদেরকে আপনার ওইদিকে ঠেলে দিয়েছে, আমাদেরকে বাধা দেয় নাই, আমাদেরকে বুঝায় নাই, আমাদেরকে তরবিয়ত দেয় নাই। আল্লাহ এদেরকে আজকে এখানে রাখেন, আর এদেরকে পায়ের নিচে রেখে তারপর আমরা জাহান্নামে যাব, মানে এদেরকে শুদ্ধ আমরা জাহান্নামে যাব।